সার্জিস আর হাসনাতরা একটা বড় মনে হয় ধাক্কা খেয়েছে। তাদের দুজনের এক জায়গায় বক্তব্য শুনলাম, ওই যে 8 আগস্ট সরকার নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে। আচ্ছা, এটা কিভাবে নতুন বাংলাদেশ দিবস? আপনাদের কাছে আমার প্রশ্ন, মানে কি নতুন বাংলাদেশ গত 10 মাসে দেখতে পাচ্ছেন? এই 10 মাসে বাংলাদেশের কিছু মুষ্টিমেয় মানুষ, যাদের কোনো জনসমর্থন নাই, জনভিত্তি নাই, ডাক দিলে 100-150 বেশি লোক আসে না 18 কোটি মানুষের মধ্যে। এখন যাদের নাম শুনলে তাদের পরিচিতি যে শব্দগুলো দিয়ে, সমন্বয়ক, বৈষম্য বিরোধী, সংস্কার, এই শব্দগুলো শুনলে মানুষের মধ্যে একটা অ্যালার্জি শুরু হয়। এগুলোই তো নতুন বাংলাদেশের অর্জন। নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত, হ্যাঁ, পুরনো বিষের বোতলে শুধু মধু লিখে দেওয়া। এর বাইরে নতুন বাংলাদেশে কি দেখা গেল যে এই সরকার 8 আগস্টকে, যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছেন, সেই দিনটাকে তারা নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে। বাংলাদেশে 18 কোটি মানুষের জনমত যদি নেন, এই জনমতে কয়জন আছে মানুষ যে যারা বলবে হ্যাঁ 8 আগস্ট থেকে আমরা নতুন বাংলাদেশে বাস করছি, চারদিকে শুনুই শুনুই উন্নতি, শান্তি, শৃঙ্খলা, ঐক্য, সব এত স্রোত সারা বাংলাদেশের দুয়ারে দুয়ারে, ইউনিয়নে আওয়ামী লীগ ঝগড়া লাগিয়েছিল না ইউনিয়নে, ওই যে প্রতীক তুলে দিয়ে ইউনিয়ন নির্বাচনে, এই সরকার এসে সেটাকে একেবারে আরো বিধিয়ে দিয়েছে যে আগে ছিল শুধু আওয়ামী লীগ আর এনটি আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিপক্ষ, এখন যারা আছে যতগুলো গ্রুপ আছে, ওই যে 3জন মানুষ থাকলে 4টা গ্রুপ হয়, সেই পরিস্থিতি, আইন শৃঙ্খলা জাতা পরিস্থিতি, অর্থনীতি সব ঝুঁকির মধ্যে, এবং দুর্নীতির গন্ধ সেই আগের মতোই। বিভিন্ন সরকারি উদ্যোগ হাসির খোরাক হয়ে ওঠে, অনেক কিছুর প্রশ্নের জবাব পাওয়া যায় না, কোনো জবাবদিহিতা নাই। এটাই নতুন বাংলাদেশ। নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত আরো পাকাপুক্ত করা, মব সন্ত্রাস, মব জাস্টিস দিয়ে দেশ শাসনের চেষ্টা করা, এবং চাঁদাবাজি, দখলবাজি সবকিছুতে ভরপুর এই নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশ দেখার জন্য কি 5 আগস্ট বাংলাদেশের মানুষ বুঝেই হোক না বুঝেই হোক শেখ হাসিনাকে তাড়িয়েছিল, মাঠে নেমেছিল, আওয়ামী লীগকে তাড়িয়েছিল। হয়তো মানুষ বুঝে নাই, এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল কি ছিল না, সেগুলো অন্য আলোচনা। কিন্তু মানুষ তো একটা পরিবর্তনের আশায় এসেছিল। এই যে এনসিপি ছেলেপেলে এখন যারা এনসিপি করেছে, তাদের প্রতিও অনেক প্রত্যাশা ছিল। কোনো প্রত্যাশা কি তারা পূরণ করতে পেরেছে নাকি? দিনকে দিন ওই যে বললাম শব্দগুলো, সংস্কার, সমন্বয়ক, তারপরে বৈষম্য বিরোধী, এগুলোর প্রতি মানুষের একটা অ্যালার্জি তৈরি হয়ে গেছে। সেই সিচুয়েশনে এসে এখন 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস, তারপরে 8 আগস্ট কি হয়েছিল, কেন বাংলাদেশের জন্য ঐতিহাসিক হতে যাবে? একটাই যুক্তি দেখানো যায়, সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসে, এবং ওই আন্দোলনের সশরীরে তাকে কখনোই কোথাও দেখা যায়নি, তিনি নিজেই বরং আওয়ামী লীগের সময় দৌড়ের উপরে ছিলেন, তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হতে পেরেছেন। সেই দিনটাকে বাংলাদেশের ইতিহাসে আমরা পূর্ণিয়ার ভিউতে আমরা পুরো ব্যাখ্যা দিয়ে আমরা বলেছি যে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান দায়িত্ব নিয়েছে সেই দিনটাকে জাতীয়ভাবে পালন করার কোনো নজির নেই। যদিও অনেক রাষ্ট্রপ্রধান মহানায়ক আছেন আমাদের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্ব নিয়েছিলেন, জিয়াউর রহমান দায়িত্ব নিয়েছিলেন, যাদের প্রতিষ্ঠিত দল এখনো বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে মনে, তাদেরও দায়িত্ব নেওয়ার দিনটি এভাবে পালন হয় না। মুজিবনগর সরকারের দিবসটি জাস্ট পালন হয়, কিন্তু সেইটা বিজয় দিবস, জাতীয় দিবসকে ছাপিয়ে না, 5 আগস্টকে ছাপিয়ে 8 আগস্টকে পালন করতে হবে। ওই যে ঈদের জামাতে গিয়ে শুনি কিছু কিছু লোক ফিসফাস করে যে বাংলাদেশের জাতির জনক ডক্টর মোহাম্মদ ইউনূস, এরকম আওয়াজ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।